নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। শীতের শুরুতে ভাপা পুলি পিঠে আজকে আমি বানাবো। খুবই ইজি আর কোনো চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই পুলি পিঠে বানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে চাল ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 6 ঘন্টা আগে। চালটা ভেজানো হয়ে যাওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা নারকেল কোড়া করে নিয়েছি পুরটা বানানোর জন্য। এবার মিক্সি জারে চাল পেস্ট করব। এই পুলি পিঠেটা কিন্তু আমার শাশুড়ি মা খুব ইজিভাবে বানাতো, তো শাশুড়ি মার কাছ থেকে শেখানো এই পুলি পিঠেটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। মিক্সিতে চাল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে পেস্ট করে নেব, আর পেস্টটা কিন্তু স্মুথলিভাবে করে নিতে হবে। বাকি চালগুলো আমি এভাবে অল্প অল্প করে জল দিয়ে পেস্ট করে একটা বড় মিক্সিং বলে ঢেলে নিলাম। চালের মিশ্রণটা পাতলাভাবে করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। পুলি পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে পেস্ট করে লবণ মাখিয়ে রেডি করে নিলাম। এরপর খোয়া ক্ষীর নিয়েছি 100 গ্রাম, গ্রেট করে নেব নারকেল কোড়ার সঙ্গে। পুলি পিঠে বানানোর জন্য পুরটা তৈরি করে নেব, আর খোয়া ক্ষীর এভাবে গ্রেট করে নিলে ভালো হয় মাখিয়ে নিতে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে ছোট এলাচ দানা দিয়ে দিলাম, আর টুকরো করে নেওয়া আদা সামান্য গ্রেট করে দিয়ে দেব, তাহলে পুরটার স্বাদ ভালো হবে। আর দিয়ে দেব হাফ বাটি চিনি। অল্প পরিমাণ জল দেব। এবার হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নেব। আপনারা এভাবে না মাখিয়ে কড়াইতে দিয়ে পুলি পিঠে বানানোর জন্য পুরটা তৈরি করে নিতে পারেন, তবে আমি সহজ পদ্ধতিতে আজকে আমি বানাচ্ছি, তাই একসঙ্গে মাখিয়ে পুরটা তৈরি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে হাফ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলাম তেল। গরম ভালোভাবে হয়ে যাওয়ার পর কড়াই, তারপর চালের মিশ্রণটা দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে অনবরত নাড়তে হবে। দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও লেগে থাকছে না। নাড়তে নাড়তে চালের ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর বেশিক্ষণ ধরে নাড়ারও দরকার নেই, অল্পক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম হাই করবেন না, লো ফ্লেমে নাড়তে নাড়তে সুন্দর একটা ডোয়ের আকার হয়ে গেল। কড়াইয়ের মধ্যে কিন্তু আর লেগে থাকছে না। এবার আলাদা একটা থালার মধ্যে ঢেলে মিনিট 5 ঠান্ডা করতে দেব, যেহেতু খুব গরম আছে। এবার ওই কড়াইতে পুর বানিয়ে নেব। নারকেল কোড়া, খোয়া ক্ষীর একসঙ্গে আমি মাখিয়ে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে মিনিট 2 টাইম দিয়ে নাড়াচাড়া করলেই পুরটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পুলি পিঠে বানানোর জন্য পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আলাদা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। এবার চালের ডোটা কিন্তু আমি 2টো ভাগে ভাগ করে নিলাম, যেহেতু অনেকটা পরিমাণ ছিল। সবগুলো কিন্তু কিছুক্ষণ টাইম দিয়ে ঠেসে নিতে হবে। অল্প অল্প করে উষ্ণ গরম জল ছিটিয়ে আপনারা ঠেসে নেবেন, তাহলে নরম হয়ে যাবে। একটা ভাগ আমি আলাদা পাত্রে রেখে ভিজে সুতির কাপড় দিয়ে ঢাকা রেখে দিলাম, কারণ শক্ত যাতে না হয়ে যায়। এবার পুলি পিঠে বানিয়ে নেব। চালের ডো থেকে ছোট ছোট করে লেচি করে নিচ্ছে, তারপর হাতে এভাবে
গোল শেপ করে তারপর খোলের মতো করে নেব। আপনাদের বাড়িতে পিঠে বানানোর ছাঁচ থাকলে আপনারা ছাঁচে পুলি পিঠে বানিয়ে নিতে পারেন। খোলের মতো করে মাঝখানে পুর দিয়ে সব দিক থেকে এভাবে আস্তে আস্তে করে মুড়ে নেব। তারপর হাতের সাহায্যে ডিজাইন করে নেব। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারেন। আর এভাবে ভাপা পুলি বানালে কিন্তু অল্প সময়ে বাড়ির সবাই মিলে খেতে পারেন। এভাবে পুলি পিঠে বানিয়ে নিচ্ছি। আবারও আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আরেকটা ডিজাইনে মাঝখানে পুর দিয়ে সব দিক থেকে মুড়ে এইভাবে ডিজাইনটা করে নেব। এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। এই যে এইভাবে বানিয়ে নিলাম। বাকিগুলো আমি আস্তে আস্তে করে বানিয়ে নেব। সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এবার পিঠেগুলো ভাপাতে দেব। কিছুক্ষণ আগে আমি কড়াইতে জল দিয়ে ফুটোওয়ালা বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। জলটা ফুটে উঠেছে। তারপর আমি পিঠেগুলো আস্তে আস্তে করে দিয়ে তারপর ভাপাতে দেব। 30 মিনিটস মতো রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে ভাপা পুলি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রাখবেন। 30 মিনিটস পর ঢাকাটা খুলে নিলাম। ভাপা পুলি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আলাদা থালাতে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর প্লেটে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, এইভাবে খুব সহজ পদ্ধতিতে অনায়াসে ভাপা পুলি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। আজকের এই ভাপা পুলি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।